বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে নমনীয়তা, তার যে ভদ্রতা, তার যে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সেটা কিন্তু জনগণের চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। গতকাল জামাত ইসলামের আমিরের সাথে দেখা করছে, নাহিদ ইসলামের সাথে দেখা করছেন, এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, তার সাথে কিন্তু সে তার বাড়ি থেকে দেখা করছেন। তারেক রহমান তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপর একজন প্রধানমন্ত্রী, একজন একজন ক্ষমতাসীন দলের প্রধান, তার যে নমনীয়তা, তার যে ভদ্রতা, এটা থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বর্তমানে তারেক রহমানকে বিশ্বাস করতে শুরু করেছে। তারেক রহমানের যে ব্যবহার, বড়দেরকে যে শ্রদ্ধা, ছোটদেরকে যে ভালোবাসা, স্নেহ, এটা বাংলাদেশের মানুষ দেখে কিন্তু মুগ্ধ। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। তারেক রহমানই পারবে বাংলাদেশকে উন্নত করতে। স্বৈরাচার শেখ হাসিনা, তার আমলে আমরা দেখছি সে প্রতিহিংসা রাজনীতি করছে। রাজনীতির মধ্যেও যে ভালোবাসা যায়, তখন আমরা বুঝতে পারি নাই। কিন্তু তারেক রহমান সে ভোটে বিজয় হয়ে, সে সাধারণ জনগণের ভালোবাসায় বিজয় হয়ে এসে বিরোধী দল বা অন্যান্য যে দলগুলো আছে, জামাত ইসলাম, এনসিপি, এই বিরোধী দলগুলো, সেই দলের মানুষগুলোকেও কিন্তু তারেক রহমান ভালোবেসে বুকে টেনে নিয়েছে। এর চেয়ে ভালোবাসা, এর চেয়ে একজন যোগ্য নেতা আর কোথাও কিন্তু মিলবে না, আর কোথাও পাওয়া যাবে না। একটি দলীয় প্রধানের নমনীয়তা যদি এমন হয়, তার ব্যবহার, তার আচার আচরণ যদি এমন হয়, তাহলে আমরা আশা করতেই পারি তার দলের যে নেতাকর্মী আছে, তাদেরও ভদ্রতা, তাদেরও নমনীয়তা ঠিক এমনই হবে। এই যে তিনি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করলেন, এই যে তিনি নাহিদ ইসলামের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, নাহিদ ইসলামের বাড়িতে গেলেন, সেখানে একটি শিশুর হাত থেকে ফুল পড়ে গেল, তারেক রহমান কিন্তু সেটা নিজেই তুলে দিলেন। তিনি কিন্তু তাকায়নি যে কে তুলে দেবে, তিনি তার মানসিকতা থেকে, তার ভালোবাসা থেকে, তার স্নেহ থেকে তিনি সেই ফুলটা নিজে তুলে দিলেন, আদর করলেন শিশুটাকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনতা একজন যোগ্য নেতা পেয়েছে, একজন যোগ্য শাসক পেয়েছে। আমরা আশা করব আমাদের বিএনপির যে নেতাকর্মী আছে, অন্যান্য যে নেতাকর্মী আছে, তাদের মন মানসিকতা, তাদের তাদের যে ভদ্রতা, তাদের যে নমনীয়তা, এটা বজায় রাখবে। তবে একটা কথা বলি, কোনো দলের এমপি বা মন্ত্রী বা দলের প্রধান, তারা কিন্তু ধর্মার এগুলোর মধ্যে থাকে না, এগুলোর মধ্যে থাকে কিছু নেতাকর্মীরা। জনাব তারেক রহমানকে বলবো, আপনি যেমন নমনীয়, আমরা আশা করব আমাদের দলের যে নেতাকর্মী আছে বা কর্মী আছে, তাদের ভদ্রতা, তাদের নমনীয়তা ঠিক এমনই থাকবে। বাংলাদেশের মানুষ চায় না এক যুগ পরে, 10 বছর পরে, 5 বছর পরে আবার আন্দোলন করতে, আন্দোলন করে স্বৈরশাসককে বিতাড়িত করতে। বাংলাদেশের মানুষ এমন একটা সরকার চায়, এমন একটা রাষ্ট্রপ্রধান চায়, যে কিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসবে, তাদের নিয়ে কাজ করবে, বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমরা আশা করব বিএনপি সরকার, জনাব তারেক রহমান, তার যে মান মানসিকতা, তার যে ভালোবাসা, তার যে উদারতা, সে উদারতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।